মহিষ বলি হয়। পরের দিন ভোরবেলায় আবার মাকে জলে দেয়া হয়। নমস্কার, ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই ভিডিওটির থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। তাও আপনাদের অবগত করছি, আজকে আমরা 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত ক্ষীরগ্রামের মা যোগাদ্দার ইতিহাস, অজানা কাহিনী সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হিন্দু পুরাণ অনুযায়ী প্রজাপতি দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে সতী আত্মবিসর্জন দেন। শোকাকুল মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় তাণ্ডব শুরু করেন। ব্রহ্মার অনুরোধে বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করেন। এই খণ্ডগুলি যেখানে যেখানে পতিত হয় সেখানে শক্তিপীঠ গড়ে ওঠে। আর সেই 51 সতীপীঠের মধ্যে ক্ষীরগ্রামে দেবীর দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়। আর এখানেই গড়ে ওঠে যোগাদ্দা সতীপীঠ। দেবীর ভৈরব রূপে পূজিত হন ক্ষীরখণ্ডক শিব। অনেকের মতে এই শিবের নামানুসারে গ্রামটির নাম ক্ষীরগ্রাম। তবে এই দেবীকে নিয়ে আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে, যা আমরা কবি কৃত্তিবাসের যোগাদ্দা বন্দনা থেকে পাই। কবির মতে রামায়ণের কালে মহিরাবণ বধের পরে তারই পূজিতা ভদ্রকালীকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেন রামচন্দ্র। কবির লিখিত কাহিনীটি ছিল এরকম: মহিরাবণ রাবণের এক বীর পুত্র, আর এই মহিরাবণ রাম লক্ষ্মণকে যুদ্ধ চলাকালীন ছলের দ্বারা বেঁধে পাতালে নিয়ে গিয়েছিল। সেখানে দেবীর সামনে তাদের বলির ব্যবস্থা করেছিল মহিরাবণ। কিন্তু হনুমান মাছির রূপ ধরে রাম লক্ষ্মণের পরিচয় জানিয়ে দেন দেবীকে। দেবী তখন হনুমানকে বুদ্ধি দেন, রামকে বলি দেওয়ার আগে মহিরাবণ যখন দেবীকে প্রণাম করতে বলবেন, রাম যেন তখন তাকে বলেন তিনি প্রণাম করতে জানেন না। মহিরাবণ হেঁট হয়ে দেবীকে প্রণাম করতে গেলেই খাঁড়া দিয়ে তার মাথা কেটে ফেলতে হবে। এই আদেশ অনুসারে হনুমান মহিরাবণের হত্যা করে, রাম লক্ষ্মণকে উদ্ধার করেন এবং দেবী দশভুজার আদেশ অনুসারে ক্ষীরগ্রামে নিয়ে এসে পূজা করলেন এবং দেবীকে যোগাদ্দা নামে অভিহিত করলেন। শোনা যায় হরিদত্ত নামে এক রাজা ছিল। এই রাজাকেই দেবী স্বপ্নাদেশে তার পূজা প্রচলনের ভার দেন। দেবী স্বপ্নাদেশে রাজাকে জানান তার পূজার নিয়মাবলী। দেবী বলেন প্রতিদিন তার পূজায় নর বলি দিতে হবে, না দিলে দেবী জানান তার রাজ্য ধ্বংস করে দেবে। দেবীর আদেশ অনুসারে পরের দিন সকালে দেবীকে পূজা করতে শুরু করেন হরিদত্ত। 7 দিন পূজায় রাজা তার নিজের 7 পুত্রকে বলি দেয় এবং পরে তা ঘরে ঘরে পালা ভাগ করে দেন। স্বভাবতই চারিদিকে শোক নেমে আসে প্রজাবর্গের মধ্যে। আর এই নরবলির সঙ্গে জড়িয়ে আছে দেবীর এক অলৌকিক কাহিনী।
রাজার নরবলির পালা ভাগ করে দেওয়ার পর নিয়মানুসারে একদিন পূজারী ব্রাহ্মণের পালা পড়ে। শোকগ্রস্ত ব্রাহ্মণ ব্রাহ্মণী তাদের একমাত্র পুত্রকে নিয়ে ভোর রাত্রিতে গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করে। এই সমস্ত ঘটনা দেবী তার মন্দিরে বসিয়া বসিয়া দেখছিলেন। হঠাৎ বৃদ্ধা ব্রাহ্মণীর ছদ্মবেশে দেবী তাদের পথ আটকায় এবং তাদের পলায়নের কারণ জানতে চায়। ব্রাহ্মণ উত্তরে বলে, হে মা, কি আর বলবো, ক্ষীরগ্রামে যোগাদ্দা নামে এক রাক্ষসী দেবী আছে। তার কাছ থেকে প্রাণ রক্ষা করার জন্য এই গ্রাম ত্যাগ করছি। এরপর দেবী তাঁর নিজ রূপে ব্রাহ্মণকে উত্তর দিলেন, যার ভয়ে পালাও তুমি, সেই দেবী যোগাদ্দা আমি। এরপর ভক্তবৎসল দেবী নির্দেশ দেন, এরপর থেকে আমি আর নরবলি নেব না, মহিষ বলি দিলে তুষ্ট হবেন। তবে নরবলি না হলেও নররক্ত কিন্তু আমাকে দিতে হবে। তাই আদেশ অনুসারে নরবলি না হলেও নররক্ত দেবীকে দেয়া হয় এবং দেবী হন মহিষ মর্দিনী রূপে পূজিতা। গ্রামের লোকেরা জানান, প্রতি বছর ডোমেরা নিজেদের বুক চিরে মাকে এক ফোঁটা রক্ত দেয় মায়ের মহাপূজার সময়। এই দেবীর বিভিন্ন অলৌকিক রহস্যময় কাহিনীগুলির মধ্যে আরও একটি কাহিনী রয়েছে, তা হলো দেবীর শাখা পরা। কথিত আছে, দেবী একদিন ধামাচে নামক বড় দিঘিতে স্নান করবার ছলে ঘাটে বসেছিলেন। এমন সময় এক শাঁখারি শাঁখা বিক্রি করতে আসছিলেন। দেবী তখন শাঁখারির পরিচয় জানতে চায়। শাঁখারি জানান, তার নাম ভানু দত্ত এবং তিনি শাখা বিক্রি করেন। এমন সময় দেবীর শাখা পরার আশা জাগলো মনে এবং শাঁখারিকে তাকে শাখা পরাতে বললেন এবং শাখার মূল্য কত জানতে চাইলেন। শাঁখারি বলল, এর মূল্য 5 টাকা এবং জানতে চাইল তার পরিচয় আর জানতে চাইল তোমার শাখার দাম কে দেবে। ছদ্মবেশী দেবী তখন উত্তর দিলেন, মন্দিরের পূজারী বামুন আমার পিতা। আমার বাবাকে বলবে গম্ভীরের কলঙ্গিতে 5 টাকা আছে, তা যেন তোমাকে দেয়। যখন শাঁখারি শাখা পরিয়ে পূজারী ব্রাহ্মণের কাছে টাকা চাইতে গেল, তখন সে জানতে পারল ব্রাহ্মণের কোনো কন্যা নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, টাকা পাওয়া গেল গম্ভীরের কলঙ্গিতে। তখন ব্রাহ্মণের বুঝতে বাকি থাকে না যে এ মহামায়ার ছলনা। তখন সেই শাঁখারিকে সঙ্গে নিয়ে ছুটে গেলেন ধামাচের ঘাটে এবং মায়ের দর্শন প্রার্থনা করলেন। অবশেষে ব্রাহ্মণ নিজেকে হত্যা করতে উদ্যত হলে দেবী তার 2টি শাখা পরানো হাত দিঘির জলের উপরে দর্শন দিলেন। এতক্ষণ তো বললাম দেবীর অলৌকিক ঘটনার স্বল্প কাহিনী। এবার আসি দেবীর পূজার বিষয়ে। প্রতি বছর 31শে বৈশাখ মায়ের মহাপূজা অনুষ্ঠিত হয়। মায়ের মহাপূজার দিন মাকে জল থেকে তোলা হয় ভোরবেলায় এবং উত্থান মন্দিরে মাকে নিয়ে আসা হয় এবং এখানেই মহিষ বলি হয়। পরের দিন ভোরবেলায় আবার মাকে জলে দেয়া হয় এই ক্ষীর দিঘির মধ্যে অবস্থিত সাদা মন্দিরে।
তবে চৌঠা জ্যৈষ্ঠ সন্ধ্যাকালে মাকে আবার জল থেকে তোলা হয় এবং রাখা হয় মন্দিরের সামনে। রাত্রিতে মায়ের পূজা সমাপ্ত হলে আবার মাকে জলে দিয়ে দেওয়া হয়। এছাড়াও 29শে বৈশাখ, আষাঢ় নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ এবং মাকুড়ি সপ্তমীতে মাকে তোলা হয়, তবে তা সাধারণের দর্শনের জন্য নয়। এই দিনগুলিতে দর্শন পেতে গেলে বিভিন্ন নিয়ম এবং অনুমতির প্রয়োজন হয়। দেবী এখানে সিংহ পৃষ্ঠে আসীন কালো কোষ্ঠী পাথরের দশভুজা মহিষমর্দিনী। বর্তমানে দেবীর দুটি মূর্তি দেখা যায়, যার মধ্যে একটি মূর্তি সারা বছর জলে থাকেন এবং বছরের 7 বার মাকে তোলা হয়। এই মূর্তি তৈরি করেছেন বিখ্যাত শিল্পী নবীন ভাস্কর, যিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তিও তৈরি করেছিলেন বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্রের আদেশে। আরও একটি জলের উপরে ক্ষীরদিঘিতে লাল মন্দিরে দেবীর মূর্তি দেখা যায়। 2009 সালে পুকুর সংস্কারের সময় এই মূর্তিটি পাওয়া যায়, যা 2011 সালে 31শে ডিসেম্বর এই লাল মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। এই মূর্তি বহু পুরাতন এবং ইনি পূজিত হয়েছেন পূর্বে অনুমান করা যায়। বর্তমানে এই লাল মন্দিরের মূর্তিটি সারা বছর দেখা যায়। নিত্য পূজা, ভোগ, শীতল এবং আরতি সবই হয়। এখানে বহিরাগতদের থাকা এবং মায়ের ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি আসতে চান তাহলে আপনারা বর্ধমান বা কাটোয়ায় নেমে বাসে কিংবা ট্রেনে করে কৈচর রেল স্টেশন বা বাস স্ট্যান্ডে নেমে টোটো বা বাসে চেপে ক্ষীরগ্রামে খুব সহজেই আসতে পারে। এই ক্ষীরগ্রামের যোগাদ্দা দেবীর সতীপীঠ অতীব পবিত্র। অবশ্যই একবার হলেও মায়ের দর্শন করে যান। এখানকার সুন্দর পরিবেশ আপনার মনকে শান্ত ও পবিত্র করে দেবে। মায়ের কাছে সবার মঙ্গল এবং সুমতি প্রার্থনা করে এখানেই সমাপ্ত করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আমরা স্থানীয় লোকেদের কাছে যা শুনেছি আপনাদের কাছে তাই তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরো ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।